রিশাদ হোসেনের আবারও দুর্দান্ত পারফরম্যান্স এবং এই পারফরম্যান্সের মাধ্যমে চলে গেল ফাইনালে তার দল লাহোর কালান্দার্স। খুবই দুর্দান্ত পারফরম্যান্স ছিল ইসলামাবাদের বিপক্ষে সেমিফাইনালে। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স রিশাদের। দলে ব্যাক করে আবার সেই পুরনো রূপেই সে ফিরেছে। দুর্দান্ত রূপে সে দুর্দান্তভাবে কন্ট্রিবিউশন করেছে দলকে ফাইনালে নেওয়ার জন্য। খুবই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তিনটি উইকেট নিয়েছে। যদিও বা সে কিছুটা এক্সপেন্সিভ ছিল, রান ব্যয় করেছে কিছুটা বেশি। ৩ ওভারে ৩৪টা রান দিয়েছে। কিন্তু উম খুবই শক্তিশালী, খুবই ভালো ৩টি ব্যাটিং নিয়েছে, উইকেট নিয়েছে। এইজন্য তার দল কোনোভাবেই চাপে পড়েনি। শেষ দিকে একেবারেই খুব সহজেই জয় পেয়ে খুবই দুর্দান্তভাবে জয় পেয়ে চলে গেল পিএসএল এর ফাইনালে। ২০২৫ পিএসএল এর ফাইনালে চলে গেল লাহোর কালান্দার্স। রিশাদের দুর্দান্ত কন্ট্রিবিউশনে দলের হয়ে খুবই দুর্দান্ত পারফরম্যান্স ছিল রিশাদের। ব্যাক করে দলে ১ম বার সে যখন দলে যোগ দিয়েছিল তখনও খুবই দুর্দান্তভাবে শুরুটা করেছিল। এভাবে ৩ উইকেট নিয়ে শুরুটা করেছিল এবং টানা ২ ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছিল এবং আরো একবার এই ৩ উইকেট নিয়েছে। হুম, ৩ ম্যাচেই সে তার ৯টি উইকেট নিয়েছে এবং আর কিছু ম্যাচে তার পারফরম্যান্স কিছুটা সাদামাটা ছিল। কিন্তু তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু তারপরও আমার মনে হয় ওখান থেকে এই পারফরম্যান্সের পরও রিশাদকে বাদ দেওয়ার কোনো দরকারই ছিল না। কিন্তু একাদশ থেকে কিছু ম্যাচ বসিয়ে রেখেছিল রিশাদকে। রিশাদ যে যেকোনো মুহূর্তে যেকোনো ম্যাচে জিতিয়ে দিতে পারে একাই, তার লেগ স্পিন জাদুতে। সে একাই যেকোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। লাহোর কালান্দার্সের কিছু ভুল ডিসিশন ছিল যে তাকে একাদশ থেকে বাদ দিছিল কিছুটা, হ্যাঁ, কয়েকটি ম্যাচ বাদ দিছিল তাকে। আমার মনে হয় এটা হ্যাঁ, ঠিক হয়নি আমার মনে হয়। কারণ এই ইস- ইস- ইসলামাবাদের বিপক্ষে এই দুর্দান্ত পারফরম্যান্সে সে দেখিয়ে দিল যে সে যেকোনো সময় যেকোনো ম্যাচকে সে একাই ঘুরিয়ে দিতে পারে।